अपनी उदासियों में गुजारी है जिंदगी। लगता है डर फरेब बेवफा से कभी कभी। ऐसा न हो कि जख्म कोई फिर नया मिले। अब तक जो भी दोस्त मिले बेवफा मिले। ऐसा ना हो कि जख्म कोई फिर नया मिले। अब तक जो भी दोस्त मिले বেওয়ফা মিলে। এখন আমার কল্যাণী বাড়িতে যাওয়ার সময় হয়ে গেল। খুবই ভালো লাগলো। যখন আমি এসছিলাম তখন ভয় পেয়েছিলাম অপারেশন হবে, দুটো অপারেশন, আর মেজর অপারেশন দুটোই ছিল। যাই হোক, দিদি জামাইবাবু খুবই সাপোর্ট দিল আমাকে। আমার একমাত্র ভাগ্নি মনু, যে কিনা আমেরিকাতে আছে, সেও দূরে থেকেও আমাকে খুব মোরাল সাপোর্ট দিয়েছে। বলেছে, মামা ভয় পাওয়ার কিছু নেই, তুমি সার্জারিটা করে নাও। যাই হোক, আমি ওর কে শুভ কামনার আশীর্বাদ করছি। ওর ভালো হোক, উন্নতি করুক, যেখানেই থাকুক। একটা কথা বলতে চাই, মানে এখানে থাকলে কি আমি কল্যাণীর বাড়িতে থাকি, যেখানেই থাকি, যখনই কল্যাণীর বাড়িতে যাই, ওখানকার কিছু কিছু লোক আছে আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি আবার কবে যাবেন। কোথায় যাব মানে ভুবনেশ্বর কবে যাবেন? কিছুদিন থাকবেন তো? আরে বাবা, আমার বাড়িতে আমি থাকবো না কিছুদিন কেন? আমি তো লাইফ টাইমের জন্যই থাকবো, ঠিক কি না? যেহেতু দিদি জামাইবাবু ভুবনেশ্বরে কর্মরত, দুজনেই আমি আসি দিদি জামাইবাবুর কাছে। খুবই ভালো লাগে, একসাথে থাকি কিছুদিন, আবার চলে যাই বাড়িতে কল্যাণীতে। কিন্তু যখনই কল্যাণী যাই তখনই জিজ্ঞাসা করবে। আবার ভুবনেশ্বরে আসলে এখানকার কিছু লোক আছে, জিজ্ঞাসা করবে, আরে আপনি এখন অবধি যাননি, কবে যাচ্ছেন? আমি বলবো, এই তো টিকিট করেছিলাম, ক্যান্সেল করে দিলাম, কেননা আপনার সাথে দেখা হয়নি তো। এই তো আজকে টিকিট আবার রিজার্ভ বুক করব যাওয়ার জন্য। যা হোক, আপনার সাথে দেখা হয়ে গেল, কিন্তু কেউ জিজ্ঞাসা করেন না যে আপনি কেমন আছেন, এই আর কি।